ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেন আমি ইন্টারেস্টিং বললাম সেটা হচ্ছে, আজকে আমার পিসির বাড়িতে পুজো, কালী পুজো। তো আমি যাব, তো সেখানে প্রচুর এনজয় হবে আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গাড়িতে উঠে দেন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। চলো দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা দেখো, আমি গাড়ি পেয়ে গেছি আর গাড়িতে উঠেও পড়েছি। আর এটা দেখো, আমার বোন, আমার পিসি আর সামনে আমার ভাই রয়েছে। ভাই মানে আমার পিসিটারই ছেলে। তো চলো দেখতে থাকো। আর তোমরা দেখতে পাচ্ছ যে সব জায়গায় এখন থেকে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে, আর আমি এটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমার গাড়িতে উঠলে একটু প্রবলেম হয়, তো ভিডিওগুলো ভাই করে দিচ্ছিল। তো এই দেখো আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি, তোমরা অনেকেই জানো। আর এটা গোবরডাঙ্গা ব্রিজটা কালীবাড়ির। তো বন্ধুরা, আমি পিসিবাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি গাড়ি থেকে নেমে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি আর গাড়িতে একটু প্রবলেম হয়, যার জন্য আর নেমে দেখা করতে পারিনি তোমাদের সাথে। তো পিসিবাড়ি চলে এসেছি, চলে এসে দেখছি যে সবাই মালা গাচ্ছে ঠাকুরের জায়গাটা সাজাবে বলে। তো আমিও সেই জায়গায় বসে বসে একটু মালা গাঁথাটা দেখছিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বোনের কাকিমা। আর আমি কাকিমাকেটাকে বললাম যে একটু হাই করে দাও ভিডিওতে, তো হাই করে দিল। আর তারপরে এইদিকে দেখো বেলপাতা ছাড়াচ্ছে একটা পিসি। তো জানো তোমরা, মা কালীকে 108টা বেলপাতার মালা দিতে হয়, যার জন্য বেলপাতাগুলো ছাড়াচ্ছে। আর এইদিকে দেখো রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে বিনস গাজর, যেহেতু ফ্রাইড রাইস হবে রান্না, তো এগুলো করছে। আর এদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, রান্নাও শুরু হয়ে গেছে। আর এরপরে আমরা রেডি হয়ে যাব ঠাকুর আনতে। আর সামনে একটা জায়গায় পুজো হচ্ছিল, যার জন্য আমি একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি ঠাকুর আনতে যাব বলে। আর দেখো তার সামনে একটু ঢঙও করে নিচ্ছিলাম আমরা। তারপরে দেখো বন্ধুরা, আমরা ঠাকুর আনতে চলেও এসেছি। আর দেখো মা দুর্গাগুলোকে কি সুন্দর তৈরি করে করে রেখেছে, আর কি মিষ্টি লাগছে না মায়ের মুখগুলো। তারপরে যখন পুরোটা তৈরি হয়ে যাবে, কতই না সুন্দর লাগবে মাকে। আর তারপরে দেখো আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। ঠাকুর আনতে এসেছি আর নাচানাচি করব না তাই বললে হয় বলো? আর প্রচণ্ড এনজয় করেছি, ভীষণ নাচানাচি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো কোনোটা স্কিপ না করে। তো চলো। আর একটা কথা বন্ধুরা, শুধু ভিডিওটা দেখতেই হবে না, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিতে হবে তোমাদের। আর আমার পাশে থাকতে হবে, তাই তো? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, পিসির বাড়ির এই পুজোটা না প্রতি বছরই হয়। আর আমাদের ফ্যামিলির সবাই প্রত্যেক বছরই আমরা যাই, আর প্রচণ্ড আনন্দ করি, মজা করি। আর এবছর না বাড়ির সবাই যেতে পারিনি, বাড়ির কিছুটা প্রবলেমের জন্য। আর আমারও পরের দিনকে চলে আসতে হয়েছে, আমিও আর ভাসানে থাকতে পারিনি। আর সেই দিনটা খুব মন খারাপ ছিল, আর ওইটা খুব মিস করেছি, সেই আনন্দটা। তো যাই হোক, বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিলো ছোট, তো সেই জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
তারপরে দেখো বন্ধুরা, আমরা ঠাকুর নিয়ে বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে দেখি সবাইকে খেতেও দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ঠাকুর আনতে আনতে। আর তারপরে দেখি অনেক লোক বলে আমাদেরকে ঘরে খেতে দিয়ে দিয়েছে পিসি। আর এদিকে দেখো পুজোও শুরু হয়ে গেছে আর মায়ের চক্ষুদান হচ্ছে এখন। আর জানো তো বন্ধুরা, পুজো শেষ হতে হতে প্রায় ভোর 5টা বেজে গেছিলো। আর আমরা তারপরে গিয়ে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেছি প্রায় 12টা, সাড়ে 12টা দুপুর। তারপরে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি। আর এই দেখো একেবারে তোমাদের সাথে দেখা করছি খাবার টেবিলে। আর দেখো খাচ্ছি আর কি বকবক করছি আমার এখন মনে নেই, তবে তখন প্রচুর কথা বলছিলাম। আর এদিকে দেখো একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়ে আমি আর আমার বোন কি বকবক করছিলাম আমার এখন কিছুই মনে নেই। আমরা বিকালবেলা এই যে একটু ঘুরতে বেরিয়েছি, আমি, বোন, এই যে আরেকজন, এই যে আরেকজন। আর তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন বড় হয়ে গেছি, তাই আর পিসির বাড়িতে সেরকম আসাও হয় না। আর এইগুলো দেখে না পুরনো স্মৃতিগুলোর কথা অনেক মনে পড়ে যাচ্ছিলো। আর দেখো বড় হওয়ার সাথে সাথে সব কিছু কীরকম বদলে গেছে, মন্দিরটাও নতুন করেছে, খুব সুন্দরও লাগছে ঠাকুরগুলোকে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে ছোটবেলায় স্নান করতে আসতাম। আর এদিকে দেখো ঘুরতে বেরিয়ে ভাই ফুল চুরি করছে। বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে প্রথমেই বললাম আমি ভাসানে থাকতে পারিনি বাড়ির একটা ছোট প্রবলেমের জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছে, ভিডিওটা আমি আর বড় করছি না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের পর্যন্ত টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।